ইউটিউব ভিলেজ। যে গ্রামে প্রায় প্রত্যেকটি মানুষেরই একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। একটি বাচ্চা মেয়ে বিকালে যখন খেলা করে সেই খেলার অংশটুকু তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে। একজন কৃষক ভোরে যখন ধান কাটে তার সেই ধান কাটার দৃশ্যটি ধারণ করে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে। একজন জেলে যখন মাছ ধরে সেই মাছ ধরার অংশটুকু তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে। শুধু এই নয়, বাড়ির গৃহিণী যখন বাড়ির কাজ করেন সেটাও শেষে তার নিজস্ব চ্যানেলে আপলোড করে। এই ইউটিউবের আয়কৃত টাকা দিয়েই এই গ্রামে তৈরি করা হয়েছে প্রায় 1.5 কোটি ব্যয়ে নির্মিত একটি বিনোদনমূলক পার্ক। শুধু দেশ থেকেই নয়, দেশের বাইরে থেকেও বড় বড় ইউটিউব ব্লগাররা আসেন এই গ্রামে ব্লগ করতে। আর সেই গ্রামটিই তুলে ধরবো, সেই গ্রামটি নিয়েই জানাবো। শুধু এই নয়, এখানে সপ্তাহে 3 দিন কয়েক শত মানুষের জন্য রান্না করা খাবার একসাথে রান্না করা হয় এবং একসাথে বসেই খাওয়া হয় এবং সেইটা ভিডিওতে ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ইউটিউব অর্থ আয়ের মাধ্যমে এই গ্রামটি পুরো ঘুরে দাঁড়িয়েছে। সেই গ্রামটিরই তথ্য, সেই গ্রামটিরই সন্ধান দিব আপনাদের আজ। সো ভিউয়ার্স, সাথেই থাকুন আমার। ভালো লোকজন হয়। তাহলে তো আমরা মিস করলাম। মানে কোনো নির্দিষ্ট দিন আছে যে এই দিনে রান্না হয়? হ্যাঁ, আপনার শনিবার হয়, মঙ্গলবার হয়, বৃহস্পতিবার হয়। আর এই যে সাপ্তাহিক এই 3 দিন কমন থাকবেই। তারপরে আপনার যেটা হবে সেটা 5 দিন হোক 6 দিন হোক, ওইটা ধরে যে বোনাসের পর। তো ওই রান্না বান্না কি সবাই গ্রামের লোক একসাথে বসে? হ্যাঁ, গ্রামের লোক খেতে পারবে। আপনারা বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসলেন, সেটা যদি আপনার মনের কাছে ভালো লাগে যে আমরা 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সেগুলো খাওয়াতে পারবেন, সমস্যা নাই। আর এই পুরো ইউটিউবের টাকায় করা এগুলো? হ্যাঁ, সব এখানে কর্মচারী আছে, সব বেতন ইউটিউবের টাকা দিয়ে দেয়? হ্যাঁ, এখানকার দিয়ে দেয়। আপনাদের চ্যানেল আছে নাকি? চ্যানেল আছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার প্রত্যন্ত শিমুলিয়া গ্রামটি এখন সারা বিশ্বের কাছে ইউটিউব গ্রাম নামে পরিচিত। 2016 সালে লিটন আলী খান নামের এক যুবকের হাত ধরে গ্রামটি প্রথম ইউটিউবে পরিচিত পায়। এখন গ্রামটির প্রায় প্রত্যেকেরই তরুণ তরুণীর ইউটিউব চ্যানেল রয়েছে। তাদের প্রতিদিনের আপলোড করা কন্টেন্ট দেখছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ। চ্যানেলগুলো থেকে আয় হওয়া টাকা ব্যয় হচ্ছে গ্রামের দরিদ্র বিভাজন ও সামাজিক উন্নয়নে। এ গ্রামের বাসিন্দা ইউটিউবার লিটন আলীর সাথে যখন কথা হয়, উনি জানান যে উনি বর্তমানে তার তত্ত্বাবধানে 3টি ইউটিউব চ্যানেল পরিচালিত হচ্ছে, যার মধ্যে অ্যারাউন্ড মি বিডি অনেক জনপ্রিয় একটি রান্না করা চ্যানেল, যার সাবস্ক্রাইব 44 লাখ। আরেকটি আছে ভিলেজ গ্র্যান্ডপাস কুকি, যার সাবস্ক্রাইব 13 লাখ। আরেকটি হলো ফরচুনেট গেস্ট, যে চ্যানেলটির সাবস্ক্রাইব 2,50,000 রয়েছে। এই 3টি চ্যানেলে এ পর্যন্ত ভিডিও দেখা হয়েছে প্রায় 2 কোটিরও উপরে। এবং এই 3টি চ্যানেলই শিমুলিয়া গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বাজার পরিস্থিতি, মাছ ধরা, রান্না সহ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে। এবার আসা যাক যে শিমুলিয়া গ্রামটি কিভাবে গ্রামের নামটি বদলে এই ইউটিউব ভিলেজ নামে পরিচিতি পেল। 2019 সালে সারা বিশ্বের খুব ফেভারিট এবং পছন্দনীয় একটি ব্লগ চ্যানেল বেস্ট এভার ফুড রিভিউ শো নামের একটি ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী সানি সাইড আমেরিকা থেকে আমাদের এই কুষ্টিয়া জেলার এই ইউটিউব ভিলেজে আসেন। তার আগমন উপলক্ষে সে সময় বেশ কিছু অনুষ্ঠান করা হয়।
সেখানে রান্নার কাজে গ্রামের প্রায় সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। তখন সানি মন্তব্য করেছিলেন, তাদের কাজের সাথে গ্রামের পুরো মানুষ জড়িত, তাই এটাকে ইউটিউব ভিলেজ বলা যায়। তখন থেকেই লোকের মুখে মুখে গ্রামটির নাম ইউটিউব ভিলেজ হয় এবং সারা দেশে এবং বিদেশেও এটা ইউটিউব ভিলেজ নামে পরিচিত। তোরা বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা, তোরা বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা। যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু বন্ধুরা, যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু বন্ধুরা। এবং এই গ্রামের প্রায় প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। তবে আপনাকে জানতে হবে যে কোন সময়টা আসতে হবে, কারণ রান্না করার দিন যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু আপনার এসে আপনার কিছু একটা হারানোর একটা অতৃপ্তি থেকে যাবে। তাই বলবো যে 3 দিন রান্না করা হয়, এই 3 দিনের কোন দিন রান্না করা হয় সেটা জেনে আপনারা আসবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা কুষ্টিয়া এই খোকসা থেকে কিংবা শিমুলিয়া গ্রাম থেকে যে দেখছেন তারাও আমাকে আমার কমেন্টস করতে পারবেন। কমেন্টস করলে খুশি হব, আর সাথেই থাকবেন। দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন। ধন্যবাদ।